আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যান্ডেলের সাইকোলজি, ক্যান্ডেলের ক্যান্ডেলের যে স্ট্রাকচার ওইটা দেখে আপনারা কিভাবে প্রফিট করবেন। আমি গত একটা ভিডিও দিছি, ওইটাই আপনারা ভালো একটা রেসপন্স করছেন, প্লাস 2000 এর উপরে ভিউ দিছেন। এই জায়গা থেকে যারা ওই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ওই ভিডিওতে ভিউ আসার মূল কারণটা হলো মানুষ ক্যান্ডেলের সাইকোলজিটা আসলেই বোঝে না। তো বোঝে না বিধায় তাদের এই ভিডিওটা ফুল দেখছে। তো যদি আপনারও এখনো এই সমস্যা থাকে যে ক্যান্ডেলের সাইকোলজি এই সব ক্যান্ডেলের যে সাইকোলজি থাকে ওই সাইকোলজিটা আপনি বুঝতে পারতেছেন না, আজকের এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেবো যাতে মার্কেটের একদম ক্যান্ডেলের সাইকোলজি সবটুকু বোঝেন। ক্যান্ডেলের সাইকোলজি ও প্রাইস অ্যাকশন কিভাবে একসাথে কাজ করে তা ব্যাখ্যা করবো, যাতে ট্রেডাররা মার্কেট বুঝতে পারে এবং প্রফিটেবল ট্রেডার হতে পারে, যাতে আপনাদের কোনো লস না হয়। আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করবো যাতে আপনাদের কোনো লস না হয়। তো দেখেন, মনোযোগ দিয়ে ভিডিওটা শিখবেন, প্লাস দেখবেন আর নোট করবেন। দেখেন, ফার্স্ট অফ অল যদি আমরা বলি আমাদের ভিডিওর যে টপিকগুলা, ওইটা যদি আমি বলি ক্যান্ডেলের সাইকোলজি, ওইটা আপনারা কিভাবে বুঝবেন বা কি, ওইটা আমি গত ভিডিওতে ফুল ভিডিওতে দেখেন কভার করা তো সম্ভব না, আধা ঘন্টার একটা ভিডিওতে। ওইটা আমি পার্ট বাই পার্ট মনে করেন আমি 2-3টা পার্ট নিয়ে আসবো যদি আপনারা চান। ওই গত ভিডিওতে যেই কমেন্ট গুলা করছেন প্লাস যত ভিউ দিচ্ছেন তার থেকে দ্বিগুণ যদি আসে, তাহলে আপনাদের জন্য আরো নতুন নতুন যে স্ট্রাকচার আছে মার্কেটে, আপনাদের কেউ ভাই ওইগুলো ফ্রিতে শিখাবো না, পেইড কোর্স ছাড়া কেউ ফ্রিতে শিখাবো না, ওইগুলো আমি আপনাদের ফ্রিতে দিব। তো যদি ফ্রিতে পাইতে চান, দেখেন, যদি ফ্রিতে পাইতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, প্লাস বেশি বেশি করে ভিডিও দেখতে হইব, আর লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এতটুকু, এখন আমি ভিডিওর মেইন কনসেপ্টে যাই। তো দেখেন, এখন আমি যা যা বলবো ভাই সব খাতা কলমে নোট করবেন, নোট না করতে হলে ভাই ভিডিও থেকে বাইরে হয়ে যান। ভাই এত কষ্ট করে ভাই রোজা রেখে ভাই আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, তারপরে যদি আপনারা এই জায়গায় মনে করেন, যদি আপনার পরিশ্রম না করেন যে ভিডিওতে কি শিখাইতেছে, আপনি আমার গত ভিডিও দেখলে বুঝতে পারেন যে ভাই কি শিখাইছি, কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন। তো যারা গত ভিডিও দেখছো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখো, আমি ফার্স্ট অফ অল বলবো ভিডিওর ভিতরে আমরা যা যা শিখাইতেছি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, আর মনে করো ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে। একটা ক্যান্ডেলের সাইকোলজি এই জায়গা থেকে যদি বুঝতে হয় তোমাদের, ফার্স্ট অফ অল এই জায়গা থেকে কি কি আছে, ক্যান্ডেলের বডি, সাইজ, উইক, ভলিউম, ক্যান্ডেলের প্যাটার্ন, ক্যান্ডেলের যে মার্কেটের এন্ট্রি কোন জায়গায় নেবা, ওই স্ট্র্যাটেজি সহ সবগুলো বোঝাবো। তো গত ভিডিওতে আমি বুঝাই দিছিলাম যে ক্যান্ডেলের ওপেন কোথা থেকে হয়, ক্লোজিং কোথা থেকে হয়, এইটা কি বডি, এইটা কি আমাদের উইক, সবগুলা বুঝাই দিছি। এই জায়গা থেকে রেডের ওপেনিং, এই জায়গায় ক্লোজিং, কোনটা স্ট্রং কোনটা উইক ওইটা টোটালি ভালো করে বোঝানো হয় নাই। আজকের এই ভিডিওতে আমি বুঝাই দেবো কোনটা স্ট্রং কোনটা উইক, বা কোন ক্যান্ডেলের পাওয়ার কতটুকু, কোন জায়গায় কিভাবে ট্রেড নিলে প্রফিট দিব। তো এত কথা না বলে এখন আমি আপনাদের বলে দিই একদম ডিটেলসে, যে আপনাদের আর কারো ভিডিও ভাই দেখা নাও লাগতে পারে। ফার্স্ট অফ অল আপনারা দেখেন ক্যান্ডেল স্টিক কিভাবে তৈরি হয়, ওইটা তো আমি আমার গত ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করছি। তো যারা বুঝতে পারছেন বা পারছেন না, সমস্যা নেই, আমি আজকে আরেকটু ওই ভিডিও থেকে একটু একটু বলে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ গত ভিডিও অনেকেই দেখেন নাই, যদি না দেখেন নিচে দেওয়া থাকবে ওই জায়গা থেকে দেখে নিন। প্লাস আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে একটা সিরিজ চালু করছি, ওই জায়গা থেকে প্লে লিস্টে যায় আপনারা দেখেন ক্যান্ডেলস্টিক সাইকোলজি পার্ট 1, আর এটা হলো আমাদের পার্ট 2। তো দেখেন, এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আমাদের কি কি জানতে হইব, ক্যান্ডেলের বায়ার সেলারের মেন্টালিটিটা কি, ক্যান্ডেলের সাইকোলজিতে এই জায়গা থেকে সেলারের মেন্টালিটিটা কি, এই যে এই জায়গায় সেলিং গুলা যে এতটুকু আসার পরে এই জায়গা থেকে বাইং এর একটা প্রেসার দিছে, এই জায়গায় বায়ার এবং সেলারদের মেন্টালিটিটা কি, এই জায়গা থেকে কেন বাইং এ প্রেসার দেওয়া উপরে ক্লোজিং দিছে, আবার এই জায়গায় কেন সেলাররা প্রেসার দেওয়া নিচে ক্লোজিং দিছে, এটা বুঝতে হইব। আর ক্যান্ডেল কোথায় ওপেন কোথায় ক্লোজিং, এটা তো আমি আপনাদের বলে দিছি। তারপরে বলে দিই রেড ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল, যেটা আমাদের লস হয়, ডাউনফল করে একটা বাজারের বা একটা প্রাইসের, ধরেন একটা শেয়ার বাজারের একটা প্রাইসের সে লসে যাইতেছে বা ডাউনফল করতেছে, তখন আমাদের এই জায়গা থেকে যখন এটা ওপেন হয়ে নিচে যাবো তখন এটা আমাদের রেড ক্যান্ডেল, আর নিচে যে এই যে ক্লোজিং দিছে এটা আমাদের ক্লোজিং, এটা আমাদের ওপেনিং প্রাইস। তো গত ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো আর বুলিশের হলো আমাদের এটা ওপেনিং আর এটা ক্লোজিং, ইজি। নিচেরটা যেটা উপরে যায় এটা হলো ওপেনিং, এই যে এটা ওপেনিং এটা ক্লোজিং, আর নিচেরটা এটা ওপেনিং এটা ক্লোজিং, আর উইক বডি শ্যাডো সব এক। এটা বাইং প্রেসার, এটা সেলিং প্রেসার, এটা 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 হলো বাইং প্রেসার, এটা সেলিং প্রেসার, এটা হলো সেলিং প্রেসার, এটা বাইং প্রেসার, সবগুলো এক। তো আর শুধু বডি আর কালারে সেলিং এর রেড কালার আর বাইং এ
হইলো গিয়ে গ্রিন কালার, এতটুকু পার্থক্য। আপনাদের কালার দেখার দরকার নেই, ওদের প্রেসার প্লাস ওদের সাইকোলজি বোঝেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমি গত ভিডিওতে ওপেন ক্লোজ হাই উইক সবকিছু বুঝাই দিছি। এখন হলো আমাদের মেইন যে স্ট্রাকচারটা, ক্যান্ডেলের সাইজ ও ভলিউম। ক্যান্ডেলের সাইজ দেখা বুঝতে হইব এটা কতটা স্ট্রং আর কোন ক্যান্ডেল কতটা উইক। যে ছোট ক্যান্ডেল তার মানে এটা না যে ক্যান্ডেলটা আমাদের একদম উইক থাকবো। আশা করি বুঝতে পারছেন, আমি ভালো করে বুঝাই। দেখেন, যদি আমি আপনাদের দেখাই, এরকম একটা রেড ক্যান্ডেল আসে, এরকম ধরেন এরকম একটা রেড ক্যান্ডেল আসলো। এখন আমাদের এই ক্যান্ডেলটা কোথায় উইক প্লাস কোথায় আমাদের স্ট্রং, এটা আমরা বুঝবো কিভাবে? এখন যদি এই ক্যান্ডেলের পরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসে, ধরেন এতটুকু একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এটার থেকে ছোট, এখন কি এটা আমাদের উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল? আপনারা প্রিভিয়াস দেখবেন যে প্রিভিয়াস এই জায়গা থেকে আমাদের কি হয়েছে, উইক ক্যান্ডেল আসছে নাকি স্ট্রং। যদি উইক ক্যান্ডেল থাকে, এই যে মানে কালার চেঞ্জ লেভেলের পরে আগে যদি এইটার পরে আমাদের গ্রিন হয়েছে না, এই রেডটা যদি আমাদের উইক ক্যান্ডেল থাকে, তার মানে এই সাপোর্টটা উইক প্লাস এই ক্যান্ডেলটাও উইক। এটা যখন তখন ইচ্ছা করলে ব্রেক ডাউন দিতে পারবো। আর যদি দেখেন এই জায়গা থেকে আমাদের এই ক্যান্ডেলটা স্ট্রং থাকে, ধরেন এই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং, পরে আমাদের ছোট্ট একটা মানে বাইরের ক্যান্ডেল আসছে, আমি যদি দেখাই একটু, দেখেন এই ক্যান্ডেলের পরে যদি আমাদের ছোট্ট একটা বাইং ক্যান্ডেল আসে, এই যে আমি একটু ভালো করে ড্র করি আগে, এই জায়গা থেকে দেখেন, এটা যদি এক জাস্ট একটা ক্যান্ডেল না হয় বা একটা সেলিং এর একটা হেলদি একটা ক্যান্ডেল, ধরেন সেলিং এর একটা হেলদি ক্যান্ডেল, দেন এই জায়গা থেকে একটা বায়ার ক্যান্ডেল আসছে, যদি দেখাই এই জায়গা থেকে একটা বায়ার ক্যান্ডেল আসছে এতটুক, ওইটা যদি এতটুক হয় ওইটাই স্ট্রং আছে। আমি কেন দেখেন স্পিনিং হলো ওইটাই স্ট্রং আছে, কারণ রেড মানে যে আমাদের সেলারের একটা স্ট্রং ক্যান্ডেলের পরে একটা বাইং আসছে, মানে ওই বা সেলারের থেকে বেশি স্ট্রং কিন্তু আমাদের এই বাইংটা, এটা বুঝতে হইব এই সেলারের থেকে বেশি স্ট্রং আমাদের এই বাইং ক্যান্ডেলটা। তো যদি এটা বুঝতে পারেন তাহলে আপনারা সাপোর্ট স্ট্রং বা রেজিস্ট্যান্স স্ট্রং বুঝতে পারবেন। তো আমি যেটা ক্লিয়ার করতে চাইতেছি আগে ওইটা ক্লিয়ার করি, ক্যান্ডেলের সাইকোলজি। ক্যান্ডেলের সাইকোলজি মেইন টপিকটা হলো আমাদের এটা নিয়ে, আর ওইগুলো তো আমাদের বেসিক কনসেপ্ট, ওইটা আশা করি বুঝতে পারছেন। ক্যান্ডেল দেখা মার্কেটের শক্তি বোঝা, মানে এই ক্যান্ডেলটা মানে এই জায়গা থেকে সেলিং এর প্রেসার দিছে দেখা কি এটা আমাদের উইক হয়েছে বা স্ট্রং হয়েছে। মার্কেটের ক্যান্ডেলের সাইজ দেখা বুঝতে হইব, ক্যান্ডেলের প্রেসার দেখা, ক্যান্ডেলের ভলিউম দেখা। আপনাদের একটা জিনিস যদি আমি দেখাই, আপনারা বলবেন যে এই জায়গা থেকে কোনটা উইক বা কোনটা স্ট্রং ক্যান্ডেল। থাক, আজকে এই টপিকটা আমি না ক্লিয়ার করি, কারণ এই টপিক যদি এখন ক্লিয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হলে ভিডিওটা মানে কেউ দেখতে চাইবে না। তো আমি যেটা সাইকোলজি দেখাইতেছি ওই সাইকোলজিটা দেখাই। তো দেখেন এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আমাদের ক্যান্ডেলের সাইকোলজি যেটা এই জায়গা থেকে দেখাই, এই জায়গা থেকে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এটা আমাদেরকে একটি স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল কোনগুলা? যেগুলো স্ট্রং বডি বা ভালো একটা হেলদি ক্যান্ডেল, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, এগুলো আমাদের স্ট্রং ক্যান্ডেল। দেখেন এগুলো আমাদের স্ট্রং ক্যান্ডেল, মানে এতটুক। এইটা আবার মোটামুটি এটা স্ট্রং না, এটা একটা ইনভাইটেড হ্যামার হয়ে যায়, প্লাস এটা আবার স্ট্রং বলতে পারেন একটা হ্যামার বা পিনবার ক্যান্ডেল, এগুলো আমাদের স্ট্রং ক্যান্ডেল। তো এই জায়গায় আমাদের 4 থেকে 5টা, দেখেন 4 থেকে 5টা ক্যান্ডেল দেওয়া আছে আমাদের স্ট্রং, মানে স্ট্রং কোনটা, পরে দ্বিতীয় নাম্বার স্ট্রং কোনটা, তৃতীয় নাম্বার নিউট্রাল বা মানে একদম উইক ক্যান্ডেল কোনটা। তো দেখেন ক্যান্ডেলের যদি আমি উইক দেখাই, এই যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের বুলিশের একটা মানে বুলিশ ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং আছে, বুলিশ মানে বুলিশ যত ক্যান্ডেল আছে সব ক্যান্ডেল আমাদের এরকম স্ট্রং ক্যান্ডেল থাকতে হবে। এটা কি লেখছে আমাদের মোস্ট বুলিশ ক্যান্ডেল, মানে এই জায়গা থেকে আমাদের মানে যেই স্ট্রং ক্যান্ডেল গুলো আছে ওই স্ট্রং ক্যান্ডেল গুলোর ভিতরে আমাদের এই একটা বুলিশ ক্যান্ডেল স্ট্রং, অতি প্রথমে এটার উপরে হালকা উইক থাকতে পারে, নিচে হালকা উইক থাকতে পারে। দেন আমাদের দ্বিতীয় যেটা ওইটা হলো আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, ওইটা আমাদের দ্বিতীয় মানে সেকেন্ড স্ট্রং ক্যান্ডেল। বুলিশের স্ট্রং ক্যান্ডেল গুলো দেখাইতেছি পরে আমি আপনাদের, একদম লাস্ট পর্যন্ত দেখেন আরো কথা বলবো। দেখেন অর্ধেক পর্যন্ত দেখলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, যদি ট্রেডিংটা শেখার আসলে আপনার ইচ্ছা থাকে বা আপনার বিশ্বাস থাকে আপনি পারবেন, তাহলে ভাই আপনার ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন, রোজা রেখে ভাই মিথ্যা কথা বলবো না, ভালো কিছু শিখতে পারবেন। তো দেখেন পরেরটা হলো আমাদের নর্মাল বুলিশ ক্যান্ডেল, মানে উপরে উইক নিচে উইক, ছোট্ট বডি থাকবো বা মিডিয়াম একটা বডি থাকবো। দেখেন এটার বডি কিন্তু অনেকটাই বড়, দেখেন এটার বডি কিন্তু অনেকটা বড়, আর এটার বডিটা সামান্য বা মোটামুটি আছে। আর এইটা হলো আমাদের নিউট্রাল ক্যান্ডেল, বুলিশের নিউট্রাল। আর এটা হলো আমাদের লাস্ট যেই বুলিশ, এটা হলো আমাদের একটু উইক ক্যান্ডেল, মানে ইনভার্টেড হ্যামার টাইপ ক্রিয়েট করছে। আর এটা আমাদের বিয়ারিশ, মানে এই রকমই সেম, এটা যেরকম দেখাইছি এগুলা যদি আমি বুলিশে দেখাই বিয়ারিশ সেম এরকমই হইব।
মানে সেলিং প্রেসার প্লাস মনে করেন এই জায়গায় দেখাইছি বাইং প্রেসারের, মানে এটা সেকেন্ড স্ট্রং, আর সেলিং এর এটা সেকেন্ড স্ট্রং, পরে নিউট্রাল, এটা নর্মাল বিয়ারিশ, এটা নিউট্রাল, এটা হলো আমাদের উইক ক্যান্ডেল। তো দেখেন উইক বলতে ওই রকম উইক না। তো দেখেন এই জায়গা থেকে যদি আমি মানে আপনাদের এখন আমি যেই আপনার এতক্ষণ যা দেখছেন, এখন আমি আপনাদের মেন কনসেপ্ট নিয়ে যাইতাছি। এই জায়গা থেকে আমাদের ক্যান্ডেলের উইক প্লাস আমাদের সাইকোলজি, যেটা মেন টপিক, আমাদের ক্যান্ডেলের সাইকোলজি আমরা কিভাবে বুঝবো, যে এই জায়গা থেকে ক্যান্ডেলের সাইকোলজি দেখে কিভাবে ট্রেড নিব। তো দেখেন ফার্স্ট অফ অল আমরা এটা তো জানি স্ট্রং ক্যান্ডেল, যদি আপ ট্রেন্ডে এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হয় বা ডাউন ট্রেন্ডে ধরেন মার্কেটটা এরকম ভাবে ডাউনে চলছে, এই জায়গায় একটা মানে আমাদের বুলিশের একটা স্ট্রং ক্যান্ডেল দিছে, যখন এটা আমাদের একটা কনফার্মেশন দেবে দেন আমরা আপে ট্রেড নেব, যে আমরা আরো আমাদের মুভিং এভারেজ আমরা ইউজ করবো। ওই জায়গায় আমি একটা ভিডিও আনছি, ওইটা আমার ট্রেডার আর্টস রোমান ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, এই আমি পোস্ট করে দেবো, প্লাস নিচে আমি কমেন্ট ডিরেকশনে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো না, বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইটা সাবস্ক্রাইব করে রাখলে মানে বাইনারি যত স্ট্র্যাটেজি আছে সবগুলো বুঝতে পারবেন। তো দেখেন মানে আমাদের ডাউন ট্রেন্ডে যদি এরকম একটা বুলিশ প্যাটার্ন হয়, মানে ট্রেন্ড বা একটা কনফার্মেশন দিছে, তখন আমাদের মার্কেটের ট্রেন্ডটা রিভার্স করতে পারে, প্লাস আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ হতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। ট্রেডিং এ নট এ 100%, বাট এটা আপনার প্র্যাকটিস করতে করতে 80% 50% নিয়ে যেতে হইব। আর 50% বা আপনার বাকি 80% ভাই সাইকোলজি, অন্য কিছু না, যে ক্যান্ডেলের সাইকোলজি, মার্কেটের সাইকোলজি, আপনার সাইকোলজি। তো দেখেন এই জায়গা থেকে মার্কেট আমাদের কি করছে, ফার্স্ট অফ অল দেখেন মার্কেটটা ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হওয়ার পরে মার্কেটটা এইভাবে আস্তে আস্তে ডাউনে আসছে, ডাউনে আসলে কি আমাদের রেড ক্যান্ডেল এতটুক কি আমাদের রেড, এই জায়গা থেকে এতটুক আমাদের রেড, আমি যদি ভালো করে আরেকটু ড্র করে দেখাই, দেখেন এই জায়গা থেকে আমাদের এতটুক আমাদের রেড, এই যে এই জায়গা থেকে এতটুক হইল আমাদের রেড ক্যান্ডেল, মানে ওপেন হওয়ার পরে মার্কেট নিচে আসছে, বাট এই জায়গা থেকে হয়তো কোনো সেলার বা বায়ারের একটা লেভেল আছে, প্লাস বাইং এর একটা প্রেসার দেখাইছে, এই লেভেল থেকে মার্কেটের ক্যান্ডেল গুলা কি করছে এইভাবে উপরে যায়, এইভাবে তার ওপেনিংটা ব্রেকআউট দিয়ে এইভাবে উপরে যায় ক্লোজিং দিছে। তার মানে এই জায়গা থেকে আমাদের কি ঘটছে একটু যদি খেয়াল করলে বুঝতে পারবেন, এই জায়গা থেকে আমাদের এই যে সেলারের যে ক্যান্ডেল এটাকে কিন্তু এনগালফ করে ফেলছে, যে আমাদের যে উইক দেয়া কিন্তু এটা উপরে মানে ক্লোজিং দিছে, বাট আমরা যদি ক্যান্ডেলের যদি একটা স্ট্রাকচারটা দেখি তাহলে বুঝতে পারবো যে এই জায়গা থেকে আমাদের মানে টোটালি এই উইকটারে একটা বুলিশ একটা ক্যান্ডেল এনগালফ করে ফেলছে, মানে এটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেলই ধরা যায়। এই জায়গা থেকে বায়ারের প্রেসারটা বেশি, মানে সাইকোলজি কি বলতেছে, এই জায়গা থেকে বায়ার স্ট্রং ভাবে ঢুকছে, দেখেন ক্যান্ডেলটা কিভাবে এনগালফ করছে, এনগালফ করার ফলে আমাদের ওই উইকটা ব্রেকআউট দেওয়া উপরে দিয়ে ক্লোজিং দিছে। তো এটা সিম্পল ভাবে আমি আপনাদের বোঝাই দিছি। এটা যদি মার্কেটের ডাউন ট্রেন্ডে ঘটে, ডাউন ট্রেন্ডে যদি একটা সাপোর্ট বা মানে যে একটা বায়ারের জোন আছে, সাপ্লাই ডিমান্ড জোন, ওই জায়গায় বা এসএনএল লেভেল, ওই লেভেলে যদি ধরেন এইরকম ভাবে মার্কেট নিচে যাইতে যাইতে, আমি একটু যদি দেখাই, ধরেন মার্কেটটা ওপেন হয়ে মানে এখন তো ডাউন ট্রেন্ডে, আমি তো জানি না যে এই জায়গা থেকে সাপোর্ট আছে কিনা, বা প্রিভিয়াস আমি কিছু দেখতে পাচ্ছি না যে এই জায়গায় সাপোর্ট লেভেল হয়তো এই জায়গায় আছে, আমার কম্পিউটার বা মোবাইলের চার্টে আমার দেখাইতে যে এতটুকু, এই জায়গায় কোনো সাপোর্ট লেভেল আছে কি আমি জানি না, যে এই লেভেল পর্যন্ত কোনো সাপোর্ট আছে কি ওইটা আমি জানি না। তো এই জায়গায় মার্কেট প্রিভিয়াসে আরো সাপোর্ট নিছে, তো এই জায়গা থেকে সাপোর্ট লেভেল আছে, আমরা এই জায়গায় বুঝবো কিভাবে, যখন ক্যান্ডেলটা ওপেন হইয়া এরকম ভাবে নিচে আসবো, নিচে এসে দেখেন এই যদি এরকম ভাবে একটা জোন থাকে, এই জায়গায় যদি এরকম একটা জোন থাকে, এই জোন থেকে যখন মার্কেট এরকম ভাবে আপে প্রেসার দিয়ে মানে সেলার গোলার এনগালফ করব, এনগালফ করে এই জায়গায় একটা হ্যামার ক্রিয়েট করব, তখন এটা আমাদের কি একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট করছে, মানে হ্যামারের ভেতরে একটা বুলিশ এনগালফিং। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন, এই ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে ভাই আর কোনো কথা নাই, আমি ভাই একদম ভালো করে বুঝাই দিছি। আপনাদের হয়তো অনেকে বোঝায় যে ভাই এটা নিচে আসছে, সাপোর্টে আসছে, এই জায়গা থেকে মার্কেটটা এই লেভেল থেকে এরকম পুশ করছে, এই জায়গা থেকে বায়ার আছে অনেকগুলো, বায়ার 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 এইরকম ভাবে প্রেসার দিছে, এই জায়গা থেকে দেখেন এই যে একটা হ্যামার ক্রিয়েট করছে। আমি ওইটা বুঝাই না, এই জায়গায় কতটুক সেলার আছে দেখাইছি, কতটুক বায়ার এনগালফ করছে, মেন সাইকোলজি যেটা ওইটা আমি বোঝাই দিছি। তো এর থেকে ভাই আর সহজ ভাষায় ভাই বাংলা থেকে বুঝাইবো না। এখন আপনি যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আবার দেখেন, আবার দেখেন, দরকার বলে 100 বার ভিডিওটা দেখেন, নোট করেন, আপনার কাজে লাগবে। আমি ফ্রিতে দেখাইতেছি ভাই, এগুলো ভাই পেইড কোর্সে শেখানো হয়। আর যদি পেইড কোর্স করতে চান, আর একটা মাঝখান দিয়ে 1 মিনিট সময় দেন, যদি আমাদের TRR ব্যাচ 1 এ যারা যারা জয়েন হইতে চান, অবশ্যই আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে যান, ওই জায়গা থেকে আপনারা এই রমজান মাসে একটা 50% ডিসকাউন্ট পেয়ে যাইতেছেন,
ওই জায়গা থেকে আপনারা কোর্সটা অংশগ্রহণ করতে পারেন। আমি ভাই এটা লিমিটেড অফার, যদি করতে চান অবশ্যই আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে যে আমাকে ইনবক্স করেন। একদম হাতে কলমে ধইরা ধইরা বাইনারি ট্রেডিং এ প্রফিট করানোর দায়িত্ব আমার। আপনি ট্রেডার বানায় ছাড়বো আমি, বুঝছেন? আপনি ট্রেডার বানায় ছাড়বো আপনার আমি। জাস্ট আমার রুলস মোতাবেক চলতে হইব। আর এটা আমাদের নিউট্রাল ক্যান্ডেল, যেটা আমি মানে তখন মানে যেটা বুঝাইতে চাইতেছি এটা বোঝেন, ওই কোর্সের এখন আলাপ বাদ দেই। দেখেন এই জায়গা থেকে আমাদের নরমাল বুলিশ ক্যান্ডেল, দেখেন নরমাল বুলিশ ক্যান্ডেলটা কি, এই জায়গা থেকে দেখেন গলাটা শুকায় গেছে, রোজা রাখছি যেহেতু মনে করেন প্রায় 12:30 বাজে। আর এই জায়গা থেকে দেখেন আমি যেটা বোঝাইতেছি ওইটা বোঝাই। আর অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ কষ্ট করে ভাই রোজা রেখে ভাই ভিডিওগুলো বানাইতেছি, অনেক কষ্ট হইতাছে, তাও আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাইতেছি। তো দেখেন এটি হলো আমাদের নরমাল বুলিশ ক্যান্ডেল। নরমাল বুলিশ বলতে কি বোঝাইছে, মার্কেট ওপেন হয়েছে কোই জায়গা, কোথা থেকে, এই জায়গা থেকে না, সরি এই জায়গা থেকে ওপেন হয়েছে, এই নিচ থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর মার্কেটটা নিচে গেছে। আমি যদি দেখাই মার্কেটটা কি নিচে গেছে কি না, জাস্ট আপনারা কমেন্ট করবেন যে ভাই নিচে গেছে। আর নিচে যদি না যায় তাহলে আপনারা না বুঝতে পারলে তো নাই ভাই, আমার কাম বুঝাই দিতেছি। এই ওপেন হয়েছে এই জায়গায়, নিচে গেছে এতটুক, নিচে গেছে। এই উইক থেকে আবার কি আসছে আমাদের বায়ার, বায়ারটা কি করছে, এই উইক থেকে আমাদের কি করছে, এই জায়গায় এঙ্গালফ করছে, এই যে সেলারের এতটুক না, এই এতটুক সেলারকে এঙ্গালফ করছে। এইভাবে যা আবার আমাদের কি করছে, এইভাবে নিচে ক্লোজিং দেওয়া হয়েছে, এইভাবে নিচে ক্লোজিং দিয়েছে। আবার এই জায়গায় আমাদের কি আছে, সেলার, এই লেভেল থেকে আমাদের অবশ্যই সেলার আছে, দেখেন এতটুক। তো এই জায়গা থেকে আপনারা ইজিলি কি বুঝতে পারতেছেন যে নিচের একটু প্রেসার দিছে, মানে এই যে সেলাররা উপরে একটু প্রেসার দিছে সেলাররা। এখন আমাদের নিচের যে প্রেসারটা দিছে সেলার, দেখেন এই জায়গা থেকে নিচের এই প্রেসারটা দিছে যে সেলার না, এই যে এই সেলার আসার পর কিন্তু বায়ার তার এঙ্গালফ করে ফেলছে। এখন এই সেলার আর সেলার না, এই সেলার হয়ে গেছে বায়ার। আর এই সেলারটা সামান্য সেলার, পরবর্তীতে যখন আবার আমাদের বাইং বা একটা সেলিং ক্যান্ডেল আসবে এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে, এই সিলিং প্রেসারটা কি করবে, এই যে এই সিলিংটা আছে না, এটা তো বাইরে কনভার্ট হয়ে গেছে, এই সিলিংটা কি করবে, হালকা একটু নিচে আনবে। বাট এই যে বায়ারের প্রেসারটা আছে না, এই যে এই বায়ারগুলো আবার তাকে ইজিলি ব্রেকআউট দিয়ে ফেলবো, প্লাস আমাদের এনগালফ করে ফেলবো। এরকম ভাবে নিচে আসলেই আবার এরকম ভাবে ওরা আপে নিয়ে যাইবো এই ক্যান্ডেলের 50% লেভেল থেকে বা বাইরের একটা লেভেল থেকে। তো আশা করি বুঝতে পারছেন, এই ক্যান্ডেল আর কিচ্ছু আপনার বোঝার নাই। ক্যান্ডেলের সাইকোলজি ভাই এতটুকুই। এখন এটা মার্কেটে কোথায় হইতাছে বা কোন জায়গায় হইতাছে, কোন জায়গায় হইলে এটা বেশি কাজ করে, ওইটাও নিয়ে ভাই আমি বোঝামো। আর যদি এই ভিডিওতে না বোঝাতে পারি, আমি স্পেসিফিক আরেকটা ভিডিও বানাবো, সমস্যা নেই। আপনারা জাস্ট দেখেন, দেখেন এই জায়গায় যদি আবার আমি আরেকটু বোঝাই। ফার্স্ট অফ অল আমাদের ক্যান্ডেলটা কি হয়েছে, দেখেন ইজিলি একদম হাতে কলমে ধরে দেখাইতেছি। ওপেন হওয়ার পরে মার্কেটটা ক্যান্ডেলগুলো নিচে নিচে এতটুক, এতটুক আমাদের সেলার মানতে হইব কিন্তু ভাই, এতটুক সেলার। সেলার হওয়ার পর এই লেভেল থেকে আবার আপে গেছে, আপে যাওয়ার পর ওর এঙ্গালফ করছে। এখন এই জায়গায় ক্লোজিং দেয় না কিন্তু, ও কি করছে, এই উপর থেকে প্রেসার দিয়া এই লেভেলে আনছে, এই লেভেলে না ক্লোজিং দেওয়া হয়েছে। ক্লোজিং দেওয়ার পরে কি হয়েছে, এতটুকু আবার আমাদের সেলার। তো এই জায়গায় স্ট্রং কে, আশা করি বুঝতে পারছেন। এই জায়গায় বায়ারও অ্যাক্টিভ আছে, সেলারও অ্যাক্টিভ আছে। তো এটা আমাদের নিউট্রাল ক্যান্ডেল। দেখেন এই জায়গায় বায়ার অ্যাক্টিভ আছে, প্লাস আমাদের সেলার গুলো এই জায়গায় দেখেন সেলার ফার্স্ট অফ অল উপরে মানে নিচে নিছিল, এই লেভেল থেকে নিচে আনছে। পরে আবার কি করছে, বায়ার গুলো এঙ্গালফ করছে। এঙ্গালফ করার পরে ও একদম ডিরেক্ট আপে গেছে, মানে এই সেলার গুলারে সবগুলার খাইয়ে দিছে। আপে যাওয়ার পরে সেলাররা কি করছে, এই জায়গা থেকে আবার অ্যাক্টিভনেস দেখাইছে। দেখানোর পর আমাদের কি হয়েছে, এই লেভেল থেকে আবার আমাদের সেলিং আসছে। আসার পর এই জায়গায় আমাদের সেলার গুলা বায়ার হয়ে গেছে, আর এই জায়গা থেকে সেলারি আছে। তো দুইটাই সমান সমান, মানে নিউট্রাল ক্যান্ডেল। নেক্সটে আমরা এক দুইটা কনফার্মেশন নেবো, যে নেক্সটে আমরা দেখবো এই জায়গা থেকে কি করে, যে এরকম ভাবে কি আমাদের নিচে আরেকটা ক্যান্ডেল ক্লোজিং দিতেছে মানে স্ট্রংলি, নাকি এই জায়গা থেকে উপরে চলে যাইতেছে এরকম ভাবে স্ট্রংলি ব্রেকআউট দিয়ে। ওইটা বুঝলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো একটা স্পিনিং বা একটা নিউট্রাল ক্যান্ডেলের পরে আপনারা কখনো ট্রিট নেবেন না, এই ক্যান্ডেলে কখনো ট্রিট নেবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আর এইটা হলো আমাদের লাস্ট যে বুলিশ, এই বুলিশের মানে যে প্যাটার্ন, এটা হলো আমাদের লাস্টের বুলিশ প্যাটার্ন। এটা একদম উইক বললো, একদম উইকও বলা যাবে না, কারণ এটা আমাদের এক এক জায়গায় এক এক ক্যান্ডেল হিসেবে কাজ করে। কোনো কোনো জায়গায় এটা আমাদের একজস্ট হইতে পারে, ওই জায়গা থেকে আমাদের আপে বা ডাউনে নিতে পারি। তো দেখেন আমি সিম্পলি যদি এই ক্যান্ডেলের সাইকোলজিটা বলি, দেখেন মার্কেটটা ওপেন হয়েছে কোথায়, মার্কেটটা ওপেন হয়েছে এই জায়গায়। ওপেন হওয়ার পরে ইজিলি মার্কেটটা দেখেন, আমি এই জায়গা থেকে যদি আপনারা দেখাই, মার্কেটটা ওপেন হয়েছে এই জায়গায়, আমাদের ওপেন মানে গ্রিনের ওপেন নিচে, ক্লোজিং ওপরে। তো ইজিলি বুঝতে পারছেন ওপেন হয়েছে এই জায়গায়। আমি একটু ড্র করে দেখাই,
এই জায়গায় ওপেন হওয়ার পরে ও কি করছে, এইরকম ভাবে আপে গেছে, এইরকম ভাবে আপে গেছে। আপে যাওয়ার পরে কি করেছে, এই জায়গা থেকে আপে যাওয়ার পরে ও এই লেভেল থেকে আবার সেলিং আনছে, আইনা এই লেভেলে ক্লোজিং দিয়েছে। তাহলে আমাদের কি এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। এতটুক ভাই এখন বায়ার অ্যাক্টিভ আছে, এতটুক হইতেও পারে এই জায়গা থেকে নেক্সটে আমাদের আবার একটা বাইং ক্যান্ডেল এরকম ভাবে এই জায়গায় ক্লোজিং দিতে পারে। যদি আমি দেখাই, এই যে যদি বাইং ক্যান্ডেল আসে তাহলে আপনার এরকম ছোট একটা ক্যান্ডেল দিতে পারে। এটা আপনার বুঝতে হইব যে এই উইকটা ফুলফিল করার জন্য একটা বা দুইটা বা তিনটা ক্যান্ডেল দিয়ে এই উইকটা ফুলফিল করে দেন এই জায়গা থেকে একটা আমাদের সেলিং ক্যান্ডেল দিব ভাই। এইসব সাইকোলজি না বুঝলে ভাই ট্রেড করতে পারবেন না। এই যে এরকম ভাবে একটা সেলিং ক্যান্ডেল দিব। তো দেখেন এই জায়গা থেকে এই যে এই ক্যান্ডেলটা ফুলফিল করে এরকম একটা সেলিং ক্যান্ডেল দিয়ে দিব এরকম ভাবে। তো আশা করি এতটুক আপনাদের ভাই একদম ক্লিয়ার। এই যে বাইং এর ক্যান্ডেলগুলা সবগুলা ক্লিয়ার সেম আমাদের ডাউনের। তো একটু আমি বোঝাই দিই, যদি আপ ট্রেন্ডে কোনো এরকম বুলিশ মানে বিয়ারিশ ক্যান্ডেলও এটা ডাউনের একটা কন্টিনিউ করার ট্রাই করতে পারে। দেন সেকেন্ড এইটা হইলো আমাদের এই লেভেল পর্যন্ত, মানে এইটা আমাদের ওপেনিং, এটা ক্লোজিং না, বাইরেরা কি করছে এই লেভেল পর্যন্ত গেছে। দেখাই যদি আমি একটু কষ্ট করে, দেখেন কষ্ট করে যেহেতু দেখাইতেছি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস ভিডিওটা ফুল দেখবেন। দেখেন বাইরগুলো এই পর্যন্ত গেছে, যাওয়ার পরে কি করছে আমাদের এই জায়গা থেকে দেখেন এই যে সেলাররা কি করছে, ওরা ব্রেক ডাউন দিয়া একটা এঙ্গালফিং করে ফেলছে, এঙ্গালফিং করছে। এখন এই জায়গায় বায়ারও আছে সেলারও আছে। তো এতটুক বায়ার এতটুক সেলার এঙ্গালফ করছে, নেক্সটে আবার আমাদের একটা সেলিং আসতে পারে বা এই জায়গা থেকে বাইং আসলে এরকম ভাবে এক দুইটা দিয়ে ওর উইকটা ফুলফিল করবো। যে বাইং এর প্রেশার মানে বাইং তো এই পর্যন্ত গেছিল, মানে বায়ার যদি এই পর্যন্ত না যায় তাহলে উইক হয়েছে কিভাবে। এই পর্যন্ত যেহেতু বায়ার গুলা গেছিল, ও ট্রাই করবে, আমি 100% না, ও ট্রাই করবে এরকম ভাবে এই জায়গা থেকে আপে একটা বা দুইটা ক্যান্ডেল দাও ও এই উইকটা ফুলফিল করার জন্য। একটা কথা মাথায় রাখবেন, কখনো মার্কেটে তার যে উইক গুলা আছে না, উইক গুলা বা গ্যাপ, ওই গ্যাপ গুলা ফুল বা মানে খালি রাখে না, গ্যাপ গুলা কখনো সে খালি রাখে না। গ্যাপ খালি না রাখলে ওই জায়গা থেকে আমাদের বুঝতে হইব যে মানে আমাদের এই গ্যাপ, যে গ্যাপ, এই গ্যাপ গুলো ফুলফিল করার জন্য হলো আমাদের নেক্সটে আরো বায়ার বা সেলার আসতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা যদি না বুঝেন তারা আরেকবার কষ্ট করে ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা বলি, মার্কেট কখনো আপনাকে টাকা দিবে না ভাই, এটা বুঝতে হইব। আপনি ভুল করলে টাকা ও তো আপনার কাছ থেকে নিয়ে যাবে। মার্কেট কখনো আপনাকে টাকা দিবে না, প্লাস আপনার কাছ থেকে ভুল করলে আপনি আপনার টাকা ও নিয়ে যাবে। কারণ এই জায়গা থেকে 90% ট্রেডাররা ভুল ক্যান্ডেল ব্যবহার করে বা ভুল ট্রেড নেয়। কারণ তারপর ওরা দোষ দেয় মার্কেটে, মার্কেটে কাজ করছে না, প্লাস মার্কেটের ট্রেন্ড ভালো না, মার্কেটে লস দেয়, আমাকে ইচ্ছা করে লস দেয়। এই জায়গা থেকে আমাকে ফেক ব্রেকআউট না দেয়া লস করেছে বা রিয়েল ব্রেকআউট দেওয়া লস করেছে। তো এইসব বুঝতে হলে আপনাদের প্রো ট্রেডারদের মতো ভাবতে হইব। দেখেন একটা ছোট্ট একটা ভুল ক্যান্ডেল, আপনার ছোট্ট একটা ক্যান্ডেল যদি ভুল করেন আপনার এখন ভাই জিরো হইতে ভাই সময় লাগবে না। ইজিলি বুঝতে পারছেন আশা করি। তো এগুলা না বোঝাই আপনারা একটু কষ্ট করে এই সব থেকে বুঝে নিয়েন। তো এখন আমি কোটেক্সের মার্কেট বা ট্রেডিং বয়ে যাই। দেখেন ফলোয়ার পর এই জায়গা থেকে ডাউন। এখন আমরা এটা সাইকোলজি বুঝি, ক্যান্ডেলের সাইকোলজি বুঝি। তো দেখেন ক্যান্ডেলের সাইকোলজিটা কি বলতে চাইতাছে বা কি বলছে। দেখেন এই লেভেল পর্যন্ত কিন্তু দেখেন ওপেন হওয়ার পরে একটু নিচে আসছে, আসার পর এই লেভেল পর্যন্ত গেছে, যাওয়ার পর কি করছে এই জায়গা থেকে সেলিং প্রেসার দিছে। সেলিং প্রেসার দেওয়ার পরে কি করছে আমাদের, দেখেন সেলিং আসছে, এই ক্যান্ডেলও সেলিং প্রেসার দিছে, সেলিং আসছে, এঙ্গালফিং করছে প্লাস ব্রেক ডাউন দিছে এই ক্যান্ডেলের। তো আমরা ওয়েট করবো নেক্সটে আমাদের সাপোর্ট লেভেলটা কি ব্রেকআউট দেয় কি ব্রেক ডাউন দেয়। এই ক্যান্ডেলটাই দেখেন আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউনে দিতে পারে না, প্লাস গ্যাপ ডাউন দিয়া ও নিচে আবার ওপেনিং করছে রেজিস্ট্যান্স থেকে। ওইগুলো আমি যেহেতু ব্রেকআউট ব্রেকডাউন বুঝাই নাই, তো ওইগুলো আপনারা নাও বুঝতে পারেন। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝে আগে। দেখেন এই উপর থেকে বাইং এ সেলিং প্রেসার দিছে, আমাদের সেলিং ক্যান্ডেল আসছে, প্রিভিয়াস আমাদের কোনো রেজিস্ট্যান্স আছে কিনা ওইটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো এই জায়গা থেকে আমাদের টোটালি এই লেভেলটা না, আমরা যদি এই লেভেল থেকে ধরি, আমরা মানে পিছে কোনো রেজিস্ট্যান্স নেই ওই জায়গা থেকে ধরি। দেখেন এই জায়গায় আমাদের পিছনে কোনো আর রেজিস্ট্যান্স নাই, এটাই ধরতে দেখা যাইতেছে, এটা একদম টপ টপ রেজিস্ট্যান্স এইটাই। তো টপ রেজিস্ট্যান্সে যদি আমরা যাই, তো দেখেন টপ রেজিস্ট্যান্সে যাওয়ার পর এই জায়গা থেকে আমাদের সেলিং প্রেসার দিয়েছে, প্লাস এটা কিন্তু একটা এক্সজস্ট ক্যান্ডেল। এটা যারা না বুঝেন ভাই কমেন্ট ওরা ধরা ভাই কমেন্ট করেন যে ভাই এক্সজস্ট ক্যান্ডেল শিখতে চাই বা ট্রেডিং ফুল করতে চাই, জাস্ট ওরা ধরা কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ফ্রিতে অনেক কিছু দেবো। আর যারা ফ্রিতে মনে করেন এত হ্যাসেল নিতে চান না, যে স্পেসিফিক গাইড পাইতেছেন না একদম এ টু জেড মনে করে স্টেপ বাই স্টেপ, তারা আমাদের পেড কোর্সে অংশগ্রহণ করতে পারেন।
এর থেকে ভালো আর কিছু না হইতে পারে। জাস্ট দেখেন নিচে আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপ প্লাস আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই জায়গায় জাস্ট মেসেজ করেন। তো দেখেন সবগুলা ক্যান্ডেলে এই ক্যান্ডেলের সিলিং প্রেসার, এইটাই সিলিং প্রেসার, এইটাও সিলিং প্রেসার। দেন আমাদের কি করছে, সিলিং গুলা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরে এই জায়গা থেকে দেখেন সেলার গুলা অ্যাক্টিভ হয়েছে, এটা আমাদের ক্লোজিং দিছে। এতটুকু কি আমাদের সেলার, যেহেতু এক্সস্ট পরে আমাদের আবার সেলিং আসছে, আবার সেলিং। এইগুলা ক্যান্ডেলে কখনো আমরা ট্রেড নিব না। কারণটা কি, আমি যদি বলি এই ক্যান্ডেলগুলাই, এই যে এই ক্যান্ডেলগুলো আমরা কখনো ট্রেড নিব না। যখন এক্সপার্ট হবো তখন আমরা এই ক্যান্ডেলগুলো ট্রেড নিব। কারণ এগুলা দেখেন কোনো মানে ক্যান্ডেলের কোনো স্ট্রাকচারের ভেতরেই পড়ে না ভালো করে। কিরকম ক্যান্ডেল, ডোজি প্লাস গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এইসব ক্যান্ডেল নেবেন না আপনারা। আমি যদি আপনাদের কোটেক্সে রিয়েল মার্কেট ঢুকে দেখাই, মানে ট্রেডিং ভিউ যেটা পাইবেন ফরেক্সে, ওইটা দেখেন এই জায়গায় 60% দিতেছে। এই জায়গা থেকে যদি আমি দেখাই, তো দেখেন এই জায়গা থেকে আমার ক্যান্ডেলের টাইম ফ্রেমগুলো আমি একটু চেঞ্জ করে নিই, কারণ এই জায়গা থেকে আমি 30 সেকেন্ড নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওইটা আমার একটা স্ট্র্যাটেজি আমি প্র্যাকটিস করতেছি, প্লাস ওইটা আমার ট্রেডার RS রহমান ইউটিউব চ্যানেলে পাই যাবেন। আমি দেখি শনি বা রবিবারে দিয়ে দিব। আর এই ভিডিওটা আমি শুক্রবারে এই জায়গা থেকে আপলোড করে দেবো, শুক্রবার এই তারাবের পর দিক দেওয়া বা 7টার দিক দেওয়া। আজকে হলো আমাদের বৃহস্পতিবার, তো একদিন সময় লাগবে এডিট করতে, পরে আমি আপলোড করে দেবো। তো দেখেন আমাদের রিয়েল মার্কেটে কি করতেছে, আমরা যদি ট্রেড নেই এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে যদি ট্রেড নেই, আমি একটু দেখাই, জাস্ট ওয়েট করেন। তো দেখেন এই জায়গা থেকে আমি $10 সিলেক্ট করে নিছি। এখন দেখবো আমরা মার্কেটে বৈশা, মার্কেটে আপনারা বুঝাই দেবো, কারণ ওই পিছনে ভাই সবাই বুঝাইতে পারবো, কারণ পিছনে যে মনে করেন সেলিং আছে, এই জায়গা থেকে পরবর্তী ক্যান্ডেল দেখা ও বুঝে পারবো ইজিলি। তো আমি মার্কেট লাইভ মার্কেটে দেখাবো, ট্রেড নিয়ে দেখাবো, লস হলে লস হইব, প্রফিট হলে প্রফিট হইব। যদি আপনাদের বিশ্বাস হয় যে ভাই ভালো বোঝাইছে বা ভালো শিখাইছে, তাহলে ভাই আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। কষ্ট করে ভাই ভিডিওটা গুলো বানাইতাছি, তো অবশ্যই ফুল দেখবেন। তো দেখেন এই জায়গা থেকে আমরা কি করবো, মার্কেটটা ওভারঅল কিন্তু একটা আপ ট্রেন্ডে আসছিল, বাট এখন ও ওর সাপোর্ট লেভেল হিট করার ট্রাই করব। আমি আশাবাদী ও সাপোর্ট লেভেলটা হিট করার ট্রাই করব। তো নেক্সট ডে আমরা কি করব, যদি ক্যান্ডেলটা এক্সস্ট ক্যান্ডেল না হয়, প্লাস আমাদের দেখেন সাইডে একটা রাউন্ড নাম্বার আছে, 800 রাউন্ড নাম্বার ব্রেকআউট করে, মানে 80 রাউন্ড নাম্বার ব্রেকআউট করে ও 60 রাউন্ড নাম্বার ব্রেক ডাউন দিতেছে। এখন আমরা কি করব, এই জায়গা থেকে ইজিলি আরেকটু উপরে গেলে, দেখেন আরেকটু উপরে গেছে, ইজিলি আমি একটা ডাউনে ট্রেড নিয়ে নিছি। তো একটা ট্রেড নিচে পড়ে নাই, আমি আবার ক্লিক করলাম। তো দেখেন ইজিলি এই জায়গা থেকে ট্রেড গুলা আমার পড়তেছে না, কেউ বুঝলাম না নেটের সমস্যা নাকি। দেখেন ট্রেড পড়ছে, বাট নেটের ইস্যুর কারণে আমার দেখাইছে না। তো দেখেন আমি ইজিলি আমার কনফার্মেশন অনুযায়ী আমি পাইছি এই জায়গা থেকে আমার ডাউন ডিরেকশনে যাইব। তো আমি শুধু ক্যান্ডেল সাইকোলজি দেখি নাই, প্লাস মার্কেটের ট্রেন্ডটা দেখছি। এখন এটা আমার প্রফিট হোক বা লস হোক, দেখেন ইজিলি মার্কেটটা ওভারঅল একটা ডাউন ট্রেন্ড। আর মার্কেটে কি, এই জায়গা থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই জায়গায় দেখেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। দেখেন এই রেজিস্ট্যান্সটা অবশ্যই ও হিট মানে রেজিস্ট্যান্স নিয়ে ডাউন আসবে। প্লাস আমাদের এই জায়গায় আরো একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় হয়তো সাপোর্ট নেবে। আর মেন যে লজিক, এটা হলো আমাদের এই সাপোর্ট। মার্কেট অবশ্যই ট্রাই করবে এই জায়গা থেকে, যেহেতু রিয়েল মার্কেট, মার্কেটে ট্রাই করবে এই জায়গা থেকে, মানে টাচ করে আপে যাওয়ার, যত যাই হোক টাচ করে আপে যাওয়ার ট্রাই করবে। তো দেখেন ইজিলি আমি 2-3টা ট্রেড নিয়েছি, 3টা ইজিলি প্রফিট ভাই। মার্কেটের ট্রেন্ড বুঝতে পারলে ভাই আপনাদের ক্যান্ডেলের সাইকোলজি আর আপনাদের যে মার্কেটের টার্গেট, এইগুলো বুঝতে পারলে ভাই আপনারা ইজিলি ভাই প্রফিট করতে পারবেন। দেখেন আমার টার্গেট আছিল মার্কেট এই জায়গা থেকে নেক্সটে এই সাপোর্ট লেভেল টাচ করার ট্রাই করবে, বা ও রেজিস্ট্যান্সটাকে ও সাপোর্ট লেভেল হিসেবে মানে মানবে। তো এটা আপনার বুঝতে হবে, এই জায়গা থেকে সাপোর্ট লেভেলকে রিটেস্ট করার ট্রাই করবে। যদি মানে আপনার রিটেস্ট নেওয়া ভিডিও চান, ওইটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। যারা না বুঝেন ভাই, আর যারা বুঝেন তো ভাই তাদের জন্য তো ভাই না, কারণ এই জায়গা থেকে যারা বুঝে না তারা ভাই অনেক কিছু শিখতে পারবো। আর ভাই বোঝার কোনো শেষ নেই বা শিখার কোনো শেষ নেই। এই জায়গা থেকে আপনি যত ভাই শিখবেন, যারা ভাই বুঝে বা যারা মনে করেন এই জায়গা থেকে কিছু একটা করতে চাই বা যে এই লেভেলে বা এই জায়গা থেকে সাকসেস পেতে চাই, অবশ্যই তারা শিখা বাদ দিবে না। যারা একজন প্রফিটেবল ট্রেডার তারা এখনো শিখে, কিভাবে শিখে এটা আপনারা কখনো বুঝবেন না, কারণ ওরা ওইসব শো করে না। ওরা প্লাস যত লস হয় লস থেকে শিখে, প্লাস ওদের যত এই জায়গা থেকে ভুল হয় সব ভুল থেকে শেখে। আর আপনারা কি করেন, ভুল হলে ওইগুলো তো নোট তো করেনই না, প্লাস আপনি বলেন যে স্ট্র্যাটেজি কাজ করে না, এগুলো আন্তাজি, এগুলো ফাও। তো এগুলো না বললে আগে প্র্যাকটিস করেন, জাস্ট কিছু না কিছু করতে পারবেন অবশ্যই, ইনশাল্লাহ।
তো দেখি এই জায়গা থেকে আমাদের রিয়েল মার্কেটে এটা ট্রেড নিচে আমার প্রফিট হয়েছে। তো আরেকটা রিয়েল মার্কেটে আমি এই জায়গা থেকে 72% দিতেছে। আমি একটা সাইকোলজি দেখে দেন ট্রেড নিন। দেখেন আমি যদি মার্কেটের ওভারঅল একটা স্ট্রাকচার দেখি ডাউন ট্রেন্ড, আমি যদি এই জায়গা থেকে একটু কনফার্মেশন নেই 5 মিনিটে একটু কনফার্মেশন নেই, ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড। এই জায়গা থেকে আবার 5 সেকেন্ডে একটু কনফার্মেশন নেই, ওভারঅল মার্কেটটা একটু আপ ট্রেন্ডে আছে, বাট দেখা যাক সেলারের ক্যান্ডেলগুলো কিন্তু পাওয়ার আছে অনেক। তো আমি জাস্ট ট্রাই করবো এই জায়গা থেকে নেক্সট ডে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার। সাইকোলজিটা কি বলতেছে, নেক্সট ডে আমাদের সেলিং প্রেশার, বাট আমি এই জায়গা থেকে কি করবো দেখা যাক। এই জায়গা থেকে আমাদের একটা উইক ক্যান্ডেলের পরে আবার একটা উইক ক্যান্ডেল আসছে, তো যেহেতু বায়ার উইক তো আমি আপে টেনে নিলাম। তো দেখেন এখন আমার লস হোক বা প্রফিট হোক, আমি এই জায়গা থেকে যেহেতু রিয়েল মার্কেট তো প্রফিট হওয়ার চান্সটা একটু বেশি। তো আমি ভাই গ্যারান্টি দিতে পারতেছি না এই জায়গা থেকে প্রফিট হবে কি না লস হবে। তো কথা বলে তো ভাই ট্রেড নেওয়া যায় না। তারপরেও দেখেন আমি ট্রেডটা নিচ্ছি আমার সাইকোলজি হিসাবে, আপনাদের সাইকোলজি হিসাবে ভাই আপনারা ট্রেড নেবেন, আমার সাইকোলজি আমার কাছে। আমি ডাউনে যাই তো আমি ফার্স্ট অফ অল বলছি না, দেখেন এই জায়গা থেকে সেলিং প্রেশার আছে, ডাউনে যাওয়ার কথা, বাট এই যে সেলিং প্রেশার আমি কি করছি, এই যে একটা বাইং প্রেশার দিছে ওর ভিতরে কিন্তু এগুলা মানে আপ ডাউন করছে। তো আমি আশা করছিলাম এই যে থেকে আমাদের বাইং এর একটা প্রেশার দিবে, বাট দেয় নাই, সমস্যা নাই। বাট দেখেন আমাদের বাইং প্রেশার দিয়ে দিছে। তো আমি বলছি যে এটা ওইটা হইছে, বাট আমাদের পরবর্তী ক্যান্ডেলে দিছে। তো এটা আরো নিচে আসলে আমি আপে টিডনা নিবো, সমস্যা নাই কোনো। তো দেখি আরো নিচে আসুক, নিচে যেহেতু আসে নাই সমস্যা নেই, আমি এই জায়গা থেকে একটা আপে টেনে নিই। যেহেতু এই জায়গায় অনেকক্ষণ ধরে আসে আপ ডাউন করতেছে, মানে নিচে তো আসতেছি না প্লাস উপরে ট্রাই করতেছে। তো অবশ্যই জায়গায় আমাদের বায়ার গুলো অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ না থাকলে তো আর এই জায়গায় আমাদের বায়ার গুলা নিচে ইজিলি নেমে পড়তো। আর এই যে একটা যে ক্যান্ডেলের বাইং প্রেশার, এই যে এই ক্যান্ডেলের বাইং প্রেশার, এই প্রেশারটা অবশ্যই এই ক্যান্ডেলে দেখাবো। এখন এটা আমার প্রফিট বা লস যেটাই হোক, এই যে বাইং প্রেশার ও ট্রাই করবে আমাদের এই ক্যান্ডেলটাকে এনগালফ করার। যেহেতু ও আমাদের এই প্রেশারটা দেখাইছে প্লাস দুইটা আমাদের উইক ক্যান্ডেল দিছে এই ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং। দেখেন ট্রেডিং এতটা কঠিন না যদি আপনি ভালো কারো কাছ থেকে শিখেন। দেখেন ইজিলি ক্যান্ডেলের মাঝখানে ভাই ট্রেড নিছি, এই যে শুধু সাইকোলজি দেখে ক্যান্ডেলের মাঝখানে ট্রেড নিছি। এরকম সাইকোলজি দেখে আপনার যদি মাঝখানেও ট্রেড নেন, আপনাদের আমি বলতেছি না মাঝখানে নেন, বাট দেখেন ক্যান্ডেলের মাঝখানে ট্রেড নিয়ে আমি প্রফিট করছি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আর যারা এখন আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, জাস্ট বায়োতে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ওই জায়গা থেকে সিগন্যালও নিতে পারবেন প্লাস প্রফিটও করতে পারবেন। যদি শিখার পারপাসে সিগন্যাল নেন তাহলে জাস্ট আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চাই প্লাস শিখতে চাই, তাহলে আমি শিখামো প্লাস সিগন্যালও দেবো। আর যদি বলেন যে ভাই আমি সিগন্যাল না, আমি একদম ডিরেক্ট কোর্স করে আপনার সাথে এই জায়গা থেকে একজন সাকসেসফুল ট্রেডার হতে চাই, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মেন্টরশিপ নিতে পারেন। ওই জায়গা থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং শেখানো হবে। তো আশা করি বুঝতে পারছেন। সবকিছুর লিঙ্ক আমার টেলিগ্রামের, ইউটিউব, টিকটক সবকিছুর লিঙ্ক আমার মানে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই জায়গা থেকে সবাই যায় জয়েন হন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর